তো ইংরেজি বলাটা দোষের কিছু না। কিন্তু আমার মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। পৃথিবীতে দ্বিতীয় কোনো ঘটনা কিন্তু নেই। পৃথিবীর কোনো দেশেই ভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এটা আর ঘটেনি। বাংলা ভাষায় ঘটেছে। সেই কারণে আমার প্রথম হলো বাংলা। বাংলাদেশের যত অর্জন, সংগ্রাম, লড়াই কিংবা স্বাধীনতার কথা আমরা বলি এবং জাতীয়তাবাদী যে চেতনার কথা বলি, আমাদের সাংস্কৃতিক উত্থানের কথা বলি, আমাদের সাহিত্যের যে বাঁক ফেরার কথা বলি, এই সব কিছুর সূতিকাগার কিন্তু আমাদের ৫২ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকেই মূলত বাংলাদেশের উদ্ভব ঘটেছে। ভাষা আন্দোলনের ভেতর দিয়ে আস্তে আস্তে সেটা ৬ দফা, সেটা ৬৯-এর গণজাগরণ, গণ অভ্যুত্থান এবং ৭১-এর যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, এটা কিন্তু ভাষার যে ভাষার নদীর ভেতর দিয়ে আমরা এসেছি। আমরা ২১ এলেই চেতনার কথা বলি, এটা যেটা আপনি বলেছেন এটা সত্য। আমরা ২১ এর বেদিতে গিয়ে আমরা খুব ছবি দিতে অভ্যস্ত, ছবি তুলতে অভ্যস্ত কিংবা ২১-এর চেতনার কথা বলতে অভ্যস্ত। কিন্তু এই ভাষার চেতনাটা যে একদিনের নয়, এটি যে শুধু ২১-এর নয়, এটি যে সারা বছরের এবং আমাদের রাষ্ট্র থেকে ব্যক্তি জীবন পর্যন্ত প্রত্যেকটি কর্মের সাথে আমাদের ভাষার যে অনুভূতি জাগ্রত আছে, জেগে আছে, এই চেতনাটা কিন্তু এটার সাথে সম্পৃক্ত। আমরা যদি ২১-এর চেতনাকে আমাদের সামগ্রিক জীবনের সাথে এবং রাষ্ট্রের সামগ্রিকতার সাথে জড়িয়ে ফেলতে না পারি কিংবা জড়িয়ে নিতে না পারি, তাহলে আমাদের কোনো কিছুই আমি মনে করি ঠিক হবে না। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমরা আমাদের আদালতের কথা বলি। ৫২-তে অনেকগুলো স্লোগান ছিল। তার একটি রাষ্ট্রভাষা বাংলা চাই প্রথম স্লোগান। তৃতীয় স্লোগানটা ছিল সর্বস্তরে বাংলা ভাষা চাই। এই সর্বস্তরে বাংলা ভাষাটার বিষয়টা আমাদের সংবিধানেও আছে, কিন্তু আমরা সর্বস্তরে বাংলা ভাষাটা এখনো পাইনি। কিন্তু সত্যি হলো এটা, আমাদের আদালতের ভাষা একেবারেই বলা যায় ইংরেজি, যেটা বিদেশি ভাষা। যদিও বারবার বলা হচ্ছিল যে উচ্চ আদালতে পর্যন্ত বাংলা ভাষায় রায় লেখা হবে, এরকম রায় আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, কিন্তু সেটা আমরা মানছি না। আবার একই সাথে আমরা যারা রাজনৈতিক নেতা বা মন্ত্রী এমপি হয়ে অতীতে হয়েছে, আমরা কেন জানি ইংরেজি বলতে খুব পছন্দ করি। তো ইংরেজি বলাটা দোষের কিছু না, কিন্তু আমার মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। পৃথিবীতে দ্বিতীয় কোনো ঘটনা কিন্তু নেই। পৃথিবীর কোনো দেশেই ভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এটা আর ঘটেনি। বাংলা ভাষায় ঘটেছে। সেই কারণে আমার প্রথম হলো বাংলা। বাংলা হলে হবে কি, আমার সারা বাংলাদেশে যে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি মানুষ হলো কম শিক্ষিত কিংবা নিরক্ষর, অর্ধশিক্ষিত, এরা তো ইংরেজি বুঝবে না। একজন লিডার যখন হয়ে যাবেন, তিনি তার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি মনে করি। তাহলে আমাদের ২১-এর চেতনাটা আমি মনে করি যথার্থ হবে।